ত্রেতা যুগে রামচন্দ্রের কাছে গিয়ে বলছেন, হে প্রভু রাম, তোমরা তোমরা বাল্যখিল্য মুনিগণ আমার কাছে এসেছো, কি অভিপ্রায়? হে প্রভু, আপনি আমাদের স্বামী হন, আমাদেরকে আপনার স্ত্রী করুন। আমরা যোগ মাধ্যমে জেনেছি যে চতুর্দশ ভুবনে একমাত্র পুরুষোত্তম ভগবান হলেন আপনি। ভগবান রামচন্দ্র অবতারে 16,000 বাল্যখিল্য মুনিগণকে বললেন, হে মুনিগণ, এই যুগে নয়, এই যুগে আমি একা সীতাপতি, আর অন্য কারো পতি হতে পারবো না, তোমরা ফিরে যাও। তবে হ্যাঁ, আগত দাপর যুগে যখন আমি হব বহুজন বল্লভ অন্য রমণী বিলাসিনে রাস রাসেশ্বর, সেদিন উপযুক্ত রাত্রি দর্শন করে আমি তোমাদের মুরলী বাজিয়ে ডাকবো, সেদিন যেন তোমরা এসো। হরিবোল হরিবোল। কথা দিলেন বাল্যখিল্য মুনিগণকে ত্রেতা যুগে, আর আজ হলো সেই যুগ, দাপর যুগের রাসলীলা কথা। রাস নিশি এত সুন্দর রাত্রিটা দর্শন করলেন গোবিন্দ আমার। ওগো হ্যাঁ রত রাতি ওই ছন ভাতি, প্রেম মোহন মদনে মাতি, রত রাতি ওই ছন ভাতি, প্রেম মোহন মদনে মাতি, হ্যাঁ রত রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতি, মুরলী গান পঞ্চমদান কুলবতী চিত চোরণী, মুরলী গান পঞ্চমদান কুলবতী চিত চোরণী, মুরলী গান পঞ্চমদান কুলবতী চিত চোরণী, মুরলী গান পঞ্চমদান বলি বাজলো বাঁশি বৃন্দাবনে। হরি হরি ও বলি জয় রাধে শ্রী রাধে বলে বাজলো বাঁশি বৃন্দাবনে। জয় রাধে শ্রী রাধে বলে, বলি রাধে এসো এসো বলে, হরি হরি ও বাজলো বাঁশি বৃন্দাবনে, বাজলো বাঁশি বৃন্দাবনে। যেই না বৃন্দাবনে রাত্রিটা দর্শন করলেন প্রভু আমার, অধরে মুরলীটি ধারণ করলেন। আর বিলম্ব করা যাবে না, আহ্বান জানাতে হবে আমার ব্রজগোপী দেব। অধরে মুরলীটি ধারণ করে পঞ্চম তান, হ্যাঁ রাত রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে, মুরলী গান পঞ্চমতা, কুলবতী চিতা চোরণী, কুলবতী চিতা চোরণী, উলুফনি কুলবতী চিত চোরণী, কুলবতী চিত চোরণী, কুলবতী চিত চোরণী, কুলবতী চিত চোরণী, রাত রাতি এই ছন ভাতি, রাত রাতি এই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে, শ্যাম মোহন মদনে মাতি রে, মুরলী গান পঞ্চমতা, মুরলী গান পঞ্চমতা, মুরলী
পঞ্চম তানে। হরি বল হরি বল। ওই যে বললাম না মা, যারা দীক্ষা নিয়েছেন তারা বুঝতে পারবেন। পঞ্চম তান ক ল হস্যই 19 আর অ, কয়লয়ে হস্যই 19 যুগ্ম অক্ষর করলে হয় ক্লিং। রাধে ক্লিং, এটা হচ্ছে বীজ, যার দরজায় আমরা আজকে দাঁড়িয়ে আছি বাবা। এটি হচ্ছে গুরুদেবের বীজ, পঞ্চম তান। মুরলিক গান পঞ্চম, মুরলিক গান কুলাবতী চিত চোরণী, কুলাবতী চিত চোরণী, কুলবতী চিত চোরণী, কুলবতী চিত চোরণী, কুলাবতী চিত চোরণী, কুলাবতী চিত চোরণী, বৃন্দাবনে বাজলো মধুর পঞ্চম তানে বাঁশি। আর বাঁশি শুনলো কারা গো মা? তারা শুনিল শ্যামের বাঁশি। উলুধ্বনি শুনিল শ্যামের বাঁশি, তারা শুনিল শ্যামের বাঁশি। বলবো কারা? এ হরিবাসরে যারা বসে আছেন তারা তো শুনলেন গুরু কৃপায়। ওই যে ক্লিং, ভুলে যাবেন না, গুরুদেব দিয়েছিল, আমি শুধু ধরিয়ে দিলাম, জপ করতে ভুলে যাবেন না। এটাই প্রকৃত তত্ত্বের কথা। রেচক পুরক আর কুম্ভকে ক্লিং নাম জপ। আর কিচ্ছু করার দরকার নাই, ভগবান আপনার জন্য পুষ্প রথ নিয়ে আসবেন নিয়ে যাওয়ার জন্য। নিতাই গৌর হরি বল। কিচ্ছু করার দরকার নাই, শুধু এই জপটুকু করুন। গুরুদেব যে মন্ত্রটি দিয়েছে, পঞ্চম তানে আজ বাঁশি বাজলো, আর সেই বাঁশি শুনলেন ব্রজ ব্রজ গোপিনীগণ। কারা? তারা শুনিল শ্যামের বাঁশি, তারা শুনিল শ্যামের বাঁশি, যারা বাঁশি শোনার অভিলাষী, তারা শুনিল শ্যামের বাঁশি। তারা বাঁশি শোনার অভিলাষী, তারা শুনিল শ্যামের বাঁশি। এই যে বাঁশি শুনেই বিছুরি গেহ নিজ দেহ, পিছনে কেহ নিজ নিজ দেহ, এক নয়ন কাজল রে হরে, এক নয়ন কাজল রে হরে। নিতাই গৌর হরি বল। কাজল রে হরে, এক নয়নে কাজল রে হরে। কোনো খেয়ালই নাই গো মা। এই যে বাঁশির ডাকটি যেই না শুনেছে, ব্যাকুল হয়ে গিয়েছে গোপীরা। বাহি রঞ্জিত কঙ্কন এক, বাহি রঞ্জিত কঙ্কন এক, এক কুণ্ডল দোলনি, এক কুণ্ডল দোলনি, এক কুণ্ডল দোলনি, এক কুণ্ডল দোলনি। তারা ছুটিয়া চলিল, ছুটিয়া চলিল, ছুটিয়া চলিল, প্রাণনাথ দেখা দাও বলে ব্রজ গোপী ছুটি চলিল। প্রাণনাথ দেখা দাও বলে। প্রভু কি অবস্থা হলো গো মা! ব্রজ গোপীরা এতক্ষণ যে যার ঘরে বসেছিলেন, আর এদিকে কিনা যেমনই না পঞ্চম তানে মোহন মুরলীর গান তাদের কর্ণমূলে প্রবেশ করলো, সকলে যেন উন্মাদ হয়ে পড়লেন, আর যেন তাদের ধৈর্য ধরে না। সকলে যেন ব্যাকুল হয়ে, ব্যাকুলিনী হয়ে একে অপরকে দর্শন না করেই ছুটতে লাগলো। কেউ এক নয়নে কাজল দিয়েছে, আর এক নয়নে কাজল পড়তে কতটুকু সময় লাগে বলুন তো? একটা নয়নে কাজল পড়া হয়ে গেছে, আর একটা নয়নে পড়তে কতটুকু সময় লাগবে? 1 মিনিটও লাগবে না। যারা পারদর্শী তাদের কাছে 1 মিনিটও লাগবে না। আমরা যারা
জীবনে কোনোদিন কাজল ব্যবহার করি নাই, নিজে তারা নাগিয়ে ফেললে মুছতে মুছতে সারাদিন চলে যাবে। কিন্তু পারদর্শী যারা, তাদের 1 মিনিটও লাগবে না। এতটুকু সময়ও অপেক্ষা করার মতো ধৈর্য নাই তাদের। এক নয়নে কাজল পড়েছে, অন্য নয়নে না পরেই ছুটতে লেগেছে। এক বাহুতে হয়তো কনকন পরিধান করে পড়তে যাচ্ছে, এমন সময় না, দরকার নাই, ছুটতে লেগেছে। কেউ হয়তো এক চরণে নূপুর, অন্য চরণে নাই, কারো এক চরণে যাবক, অন্য চরণে নাই। এমন এমন বিচ্ছুরিত অবস্থায় সকল গোপীগণ ছুটতে ছুটতে চলেছেন গোবিন্দের কাছে। প্রভু দেখা দাও, দেখা দাও। হরি বল। মালতী নামে এক গোপী, সেও এক কঠোর সেবা করছিল গো মা, নিজের স্বামী সেবা, নিজের পতি পরমেশ্বরের সেবা করছিলেন। আর এই সেবা করতে করতে যেই না কর্ণমূলে বাঁশি প্রবেশ করেছে, পতির পদসেবায় আর মনোনিবেশ হয় না। পরমপতির ডাক পড়েছে বাবা। আর কি এই সাজাপতির সেবা করতে ভালো লাগে? কোন ক্রমে পতিকে ঘুম পাড়ায়ে আদৌ ঘুমায়েছে কি না ভালো করে না দেখেই চুপি চুপি চলে যাচ্ছিলেন সেই গোপী। ব্যাস, জেগে বসলো তার স্বামী, আর হঠাৎ করে পশ্চাৎ থেকে হুঙ্কার ছেড়ে বলল, ও গোপী, কোথায় চলেছ তুমি? সর্বনাশ, আমায় 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 আজকের মতো অনুমতি দেন, আমি আমি আমার পরমপতির সেবায় চললাম। পরমপতির সেবা? অগ্নি গন্ধর্ব ব্রাহ্মণ সাক্ষী করে আমি তোমায় বিবাহ করেছি, আমি ছাড়া তোমার আরো অন্য কোনো স্বামী, অন্য কোনো পতি? অধিকার প্রতিষ্ঠা করার জন্য জোর করে কেশাকর্ষণ করে চুলের মুঠিটাকে ধরে টানতে টানতে ঘরের ভেতরে প্রবেশ করিয়ে দরজাটাকে বন্ধ করে দিলেন। আর দরজাটাকে আটকে দিয়ে বাইরে দাঁড়িয়ে রইলেন। কি করে তুমি যাও তোমার পরমপতির সেবায়, সেটাই আমি দেখি। এদিকে বারংবার গোপী করাঘাত করছে, দরজা খুলে দাও, আমায় যেতে দাও, আমার পরমপতি আমায় ডাক দিয়েছে, আমি যদি না যাই আমি সেবা বঞ্চিত হব। মন গলে না। বারংবার বলার পরেও যখন স্বামী কথা শুনল না, এবার ক্ষোভ উগড়ে দিলেন গোপী। স্বামী, তাহলে অগ্নি গন্ধর্বকে সাক্ষী করে তুমি আমার এই শরীরটাকে বিয়ে করেছ, এই শরীরের উপর তোমার অধিকার আছে। কিন্তু একটা কথা বলি, এই শরীরের অভ্যন্তরে যে আমিটা আছি, সেই আমিটি যতক্ষণ, আমার এই শরীরটি তোমার কাছে ততক্ষণ প্রিয়। আমার ওই আত্মা শক্তি যদি এক মুহূর্ত এই শরীর থেকে বেরিয়ে যায়, আমার এই শরীরটাকে তুমি গ্রহণ করবে না। হরি বল, হরি বল, হরি বল। এ কথা সত্য গো মা। আজকে এই হরিনাম আসরে যার সাথে বসে আছেন, কত বন্ধুত্ব, কত সখ্যতা। সত্যি যদি আপনার ওই আপনিটি, আপনার আপনি, আপনার ক্ষমতা, আপনার আত্মা এই দেহ থেকে বেরিয়ে যায়, এই পাশের মানুষকেও ছোঁবে না, বলবে ছুলে ডুব দিতে হবে, ঘর ঢুকতে দেবে না, নইলে মরা ছুঁয়ে এসেছি, সেরকম। হ্যাঁ গো। তাহলে স্বামী, এই শরীরটা তোমার, কিন্তু আত্মাটি আমার। আমি আমার এই দেহটা তোমার কাছে রেখে দিয়ে যাব, তুমি আমার এই প্রাণহীন দেহটাকে নিয়ে কতদিন সেবা করো আমি সেটাই দেখি। তবে হে পরমেশ্বর, হে গোবিন্দ, আমি যদি আমার এই দেহটা তোমার সেবায় না নিয়ে যেতে পারি, তুমি কি আমাকে গ্রহণ করবে প্রভু? হঠাৎ দৈববাণী হলো, হে গোপী, দেহের সাথে দেহের মিলন তো রাস নয়, আত্মার সঙ্গে পরমাত্মার মিলন রাস।
আত্মার আত্মীয় যে সেই পাই গোবিন্দ চরণ তাই গৌর হরি বল। আমি তোমার দেহ চাই না হে গোপী, তুমি দেহটা পরিত্যাগ করে তোমার আত্মাটি নিয়ে এসো আমার কাছে, আমি গ্রহণ করব তোমায়। হে দীনবন্ধু, তাহলে আমি আমার এই প্রাণ, আমার এই জীবন, আমার এই যৌবন সবকিছু তোমার চরণে সমর্পণ করলাম। তুমি যেন আমায় বঞ্চিত করো না ঠাকুর, যেন অপরাধী বলে আমায় ফেলে দিও না। আমি তোমার সেবা যদি না পারি প্রভু, সেবায় অপরাধী বলে আমার যেন ফেলে দিও না। আমি যদি সেবা না অপরাধী বলে যেন ফেলে দিও না। আমি এই দেহ নিয়ে যেতে পারছি না প্রভু, আমার স্বামী দেহটাকে আবদ্ধ করে রেখেছে, আমি প্রাণ নিয়ে যাব। আত্মা এসো গতি। আপনাদের শুনে আনন্দ হবে মাগো, যে কোটি কোটি গোপীর মধ্যে এই গোপী সবার প্রথমে পৌঁছালো। একবার উলুধ্বনি দেব সবাই মিলে, হরি বল। আহা, সবাই দেহ নিয়ে চলেছে তাই তাদের বিলম্ব হচ্ছে, আর এই আত্মা গিয়েছে তাই শীঘ্র গতি গিয়ে পৌঁছেছে গোবিন্দ চরণে। আর গোবিন্দ আমার তাকে সাদরে গ্রহণ করে নিলেন। হরি বল। বলে ওই ছে মিলল গোকুল চন্দ্র গোবিন্দ দাস বলনি। বলে ওই ছে মিলল গোকুল ওই ছে মিললা গোকুল চন্দ্র গোবিন্দ দাস বলনি। ওই ছে মিললা গোকুল চন্দ্র গোবিন্দ দাস বলনি। গোপী গোবিন্দ মিলল রে, গোপী গোবিন্দ মিলল রে। গোপী গোবিন্দ মধুর রাস লীলা আস্বাদিবে বলে
গোবিন্দ আসিয়া দাঁড়াইলেন কুঞ্জবন, সে নিদুবনের মাঝে দাঁড়িয়েছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। আর এসে দাঁড়ালেন সকল ব্রজগোপীগণ। এখানে আরেকখানি পদ লিখেছেন বৈষ্ণব, চলুন আস্বাদন করি কি বলছে দেখি। বিপিনে মিলাল গোপনাডি, বিপিনে মিলাল গোপনাডি, বিপিনে মিলাল গোপনাডি, হেরি হাসত মুরলীধারী, মুরলীধারী, হেরি হাসত মুরলীধারী। মায়েরা উলুধ্বনি দিয়ে সবাই মিলে हेरी हासत मुरलीधारी, हेरी हासत मुरलीधारी, मुरलीधारी, निरखी बया पूछत बा, बयान पूछत बात, निरखी बयान पूछत बात, प्रेम सिंधु गाहोनी, प्रेम सिंधु। स्वागतम स्वागतम स्वागत। ব্রজগোপীদেরকে সম্মুখে পেয়ে ভগবান আমার বলছেন স্বাগতম ভো মহাভাগে প্রিয়ঙ্কিঙ্কর মামিবহ ব্রজ সন্ন্যাতয়ং গচ্ছিত ভূতাগমন কারণম। আমরা যেমন বাংলা ভাষায় বলছি রোমা তুমি কেন এসেছো, এটাই বলছেন ভগবান। স্বাগতম ভো মহাভাগে প্রিয়ঙ্কিঙ্কর মামিবহ, স্বাগতম এসো এসো গোপী। তাই এই অসময়ে বনে আসার কারণ কি? ব্রজ সৈন্যাত অয়ং কচ্চিতঃ ভূতাগমন কারণম। ব্রজে সকলে ভালো আছে তো, আসার কারণ কি তাছাড়া? রজনীশ্বর ঘোর রূপং ঘোর সত্তা নিষেবিতা। এই ঘোর রজনী কালে তোমরা ঘোর নিষেধ অমান্য করে এই রাত্রিবেলায় আমার কাছে চলে এলো। प्रतिजात ब्रजं स्नेह स्नेह स्तिभि सुमध्यमा, हे सुमध्यमा हे सुंदरीगण, এই রাত্রি আমার সঙ্গে ব্যবহার করার জন্য নয়, যাও নিজ নিজ ঘরে ফিরে যাও। হরি বল। হ্যাঁ গো মা, মনে করুন আপনারা কেউ হয়তো আমাকে বললেন অরিন্দম কালকে সকালে বাবা তুমি এক কাপ চা খেয়ে এসো আমার বাড়িতে। হয়তো সন্তান ভাবে আমাকে ভালোবেসে আমন্ত্রণ করলেন। আমি দেখলাম মা আমার আমন্ত্রণ করেছেন, আমার যাওয়া উচিত। আপনার সম্মান রক্ষার্থে, আপনার নিমন্ত্রণের মান রক্ষা করে আমি আপনার বাড়ি গেলাম। হরি বল। ভাবুন ভাবুন। আর যেই না আমি গেলাম আপনি দরজাটা খুলে আমাকে দেখে বলছেন কে বাবা তুমি, কি করতে এসেছো? আমার কেমন দশা হবে বলো তো দিদি ভাই? ঠিক তেমন দশা গোপীদের। মোহন মুরলী বাজিয়ে ভগবান আমার আহ্বান জানালেন যে হে গোপী তোমরা বিলম্ব করো না, শীঘ্র গতি এসো। আর গোপীরা যেই চলে এসেছে ভগবান আমার জিজ্ঞেস করে
কও হে গোপী কিসে লাগি, কিসের লাগি? কহন বনে এলে হে, ও কহে গোপী কিসে লাগি গহন বনে এলে কও হে গোপী কিসে গহন বনে এলে যাহো যাহো ব্রজ গোপী যাও, ফিরে যাহো ঘরে হে গোপী। নিশি আমার সাথে নয় ব্যবহারে হে গোপী। যাও ঘরে যাও, তোমাদেরও মাতা পিতা, তোমাদের মা বাবা নাই, আত্মীয় স্বজন, তোমাদেরও মাতা পিতা পত্রাদি স্বজন হে ঘরে যাও। যেই না বলেছে কেন এসেছো, ব্রজগোপীদের মনে এত স্বপ্ন সব যেন ভেঙে চুরমার হলো। ওই ছন বচন কহলো যাবে কান, হয়ে যাবে ওগো ব্রজ রমণীগণ সজল নয়ান, সজল নয়ন। গোপীরা কাঁদতে শুরু করেছে গোমা। কি বললে প্রাণনাথ, আমরা ফিরে যাব? না না না, ফিরে আমরা যাব না। প্রভু আজ বড় জ্ঞান দিচ্ছ, আমাদেরকে ফিরে যেতে বলছো, বলছো রজনীকালে আমরা এসেছি। হ্যাঁ গো মাধব, সত্যি যদি তুমি এতই এতই পণ্ডিত, সত্যি যদি তোমার এতই ধর্ম ভয়, তা মাধব একবার ভাবলে না যে তুমি মোহন মুরলী বাজালে আমরা তো আর রইতে পারবো না। ওগো এত যদি ছিল মনে, তবে বাঁশি কেন বাজাও? বলো, তুমি যদি বাঁশি না বাজাতে আমরা আসতাম না। বধূ পরমে ধার্মিক হইয়া এখনো ধর্ম শিখাও। হ্যাঁ, আজ আবার ধর্মজ্ঞান দিচ্ছ? হ্যাঁ গো, তুমি যদি পণ্ডিত, তুমি যদি ধার্মিক, তুমি নারী অঙ্গে আঘাত করেছ, তুমি আবার কেমন ধার্মিক? হ্যাঁ, আমি নারী অঙ্গে কবে আঘাত করেছি? স্ত্রী বধে অধিক ভয় আর অন্তরে করুণা। হ্যাঁ, আমি তো স্ত্রী জাতিকে করুণা করি, ভয় করি। আমার মা যশোমতী, সেও তো স্ত্রী, তো তাকে দেখে আমার বড় ভয় লাগে। ও এবার এক গোপী বলছেন, তবে বাল্যকালে অবহেলে তুমি বধিলে পুতনা। হরি বল, পুতনা রাক্ষসী বধ করো নাই? হ্যাঁ, তা করেছি। মানছি রাক্ষসী ছিল, কিন্তু পুরুষ ছিল না, স্ত্রী ছিল। স্ত্রী ছিল। তাহলে মাধব তুমিও নারী অঙ্গে আঘাত করেছো, ধর্মজ্ঞান দিও না। ধর্মজ্ঞান তোমার মনে, তোমার মুখে মানায় না। আমরা যেটা বলছি সেটা শোনো। এখন নির্মাণ করো মঞ্চ, শুরু মিলন রাস। দাঁড়াও দাঁড়াও গোপী দাঁড়াও।
এই রাসমঞ্চ নির্মাণ করতে হলে তোমাদের আত্মসমর্পণ প্রয়োজন। তোমরা বলো আর কিছু এমন কথা যার জন্য আমার মন তোমাদের প্রতি বিগলিত হবে। এক গোপী সম্মুখে এসে বলছে, দাঁড়াও প্রভু। তাহলে আমি বলি, আজ তোমাকে স্বামী রূপে পাবো বলে আমরা কত তপস্যা করেছি। সেই ত্রেতা যুগে ছিলাম বাল্যখিল্য মুনি, সাধন সিদ্ধা হয়ে এসেছি 16,000 ব্রজগোপী। তোমার কৃপায় সেই পুরুষ দেহ আমরা পাই নাই, ব্রজ রমণীর সুন্দর সুঠাম দেহ পেয়েছি, নারী দেহ, তোমার সেবা করার নিমিত্তে। তা প্রভু, আমরা তোমাকে পাবার জন্য মা কাত্যায়নীর ব্রত করেছিলাম। আর এই মা কাত্যায়নীর ব্রত করে 1 মাসাধিককাল প্রত্যহ মা কাত্যায়নীর ব্রত করে আমরা ওই গঙ্গার তথা যমুনার জলে স্নান করতে যেতাম। সেদিন তোমার মনে পড়ে প্রভু, তুমি বস্ত্র হরণের ছলে আমাদের সঙ্গে লীলা করেছিলে। একটা বৃক্ষের ডালে সমস্ত বস্ত্র আবদ্ধ করে আমাদেরকে বলেছিলে যে, হে আভির কন্যা, তোমরা বিবসন হয়ে স্নান করতে নেমেছ যমুনায়। হরিবোল হরিবোল, এই কথা জেনে রাখুন মাগো। নদী, সমুদ্র, এরকম জায়গায় কখনো বিবসন হয়ে স্নান করতে নাই। মাতৃহরণ সমপাপ। মাতৃহরণ করলে যে পাপ, একটা নদীর মধ্যে বিবসন হয়ে, মানে কোন রকম কোনো বসন পরিধান ছাড়া নদীতে স্নান করলে সেই একই পাপ। তা ব্রজগোপীগণ বলছেন, হে মাধব, আমরা তোমাকে স্বামী রূপে পাবার জন্য 1 মাসাধিককাল মা কাত্যায়নীর ব্রত করে যেদিন ওই ব্রত উদযাপন করছিলাম, তুমি সেদিন আমাদের বসন চুরি করেছিলে। আর বসন চুরি করে গাছের ডালে আবদ্ধ করেছিলে। আমাদের বললে, হে গোপীগণ, এভাবে 1 পায়ে দাঁড়িয়ে ঊর্ধ্ব দিয়ে হাত জোর করে সূর্যদেবের কাছে ক্ষমা চাইতে হবে। হরিবোল হরিবোল। বিবসন হয়ে দাঁড়ায় আছে গোপীগণ। বলে, ছি 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 মাধব, আমাদের কি লাজ লজ্জা নাই? এই বিবসন হয়ে তোমার সম্মুখে যাব কেমন করে? গোপী, এত কিছু আছে। হ্যাঁ গো, কিছু থাকলে যে আমাকে পাওয়া যায় না। তোমরা কি ভুলে গেলে? যে করে আমার আশ, তার করি সর্বনাশ। তবু যদি না ছাড়ে আস, তাহলে মুই তার দাসানো দাস। সেদিন তুমি বসন চুরি করলে, আর আমরা তোমাকে বলেছিলাম, জয় নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর জয় শ্রী মাধব, জয় নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর জয় শ্রী মাধব। উলুধ্বনি দিয়ে জয় নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর জয় শ্রী মাধব। গৌর হরিব তৈতদিশ্বতা দিক্ষুতাবকা স্ত্রৈধিতস্ববাং তং বিচিন্নতে। জয় নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ, জয় শ্রী মাধব, হে দামোদর, হে দামোদর, হে দামোদর, হে দামোদর, হে দামোদর। প্রভু, আমার যা কিছু সবই তো তোমার।
আমার কেবল তুমি, আমার কেবল তুমি, আমার কেবল তুমি, আমার কেবল তুমি। ওগো জনমে জনমে জীবনে মরণে, জনমে জনমে জীবনে মরণে প্রাণনাথ হইও তুমি, প্রাণনাথ হইও তুমি, প্রাণনাথ হইও তুমি, প্রাণনাথ হইও তুমি। গোবিন্দ আমার যা করো হে, আমার যা করো গোবিন্দ আমার যা করো। আমি জন্মের মতো বিকাইলাম গোবিন্দ আমার যা করো হে। চিন্তা গোপীরা আত্মসমর্পণ করেছেন। ভগবান বললেন বেশ গোপী, আমি উপযুক্ত রাত্রি দেখে তোমাদের ডাকবো। আজ হলো সেই রাত্রি। এই রাত্রি দর্শন করে ভগবান ডেকেছেন, গোপীরাও ছুটতে ছুটতে এসেছে। এবার ভগবান বলছে কিনা ফিরে যাও। ফিরে যাই তাই না মাধব, আজ আমরা লীলা সাধন ছাড়া কখনো কোনো মতেই ফিরে যাব, তাতে আমাদের প্রাণ যাবে যা। বেশ, তাহলে হে গোপী, ভগবান পিতা রাত্রি শারদত ফুল্ল মল্লিকা বৃক্ষরন্তু মনশ্চক্রে যোগ মায়ামুপশ্রিতাঃ। যোগ মায়া আশ্রিত রাত্রি, আমি যদি তোমাদের সঙ্গে মিলিত হই, জগৎবাসী আমাদের নামে কলঙ্ক দেবে। কাম প্রেমের সম এ প্রেম জগতে পরিগণিত হবে। হরিবোল হরিবোল। আচ্ছা মায়েরা, এই জায়গায় একটু মন দেবেন যে আমাদের জাগতিক জগতের প্রেম আর গোবিন্দের প্রেমের মধ্যে পার্থক্যটা কোথায়? একটা ঘরের ভেতর যদি একটা যোগ্য ছেলে আর একটা যোগ্যা মেয়ে, তাদেরকে যদি একটা ঘরের ভেতরে প্রবেশ করিয়ে দেওয়া হয়, ছেলেটিও যোগ্য আর মেয়েটিও যোগ্যা। ছেলেটি আর মেয়েটি যেহেতু ঘরের ভেতর একা আছে, আমরা যারা বাইরে থাকবো তারা ভাববো যে এদের মধ্যে কোনো শারীরিক প্রেম, কামজ প্রেম হতেও পারে। ছেলেটি একা আছে, মেয়েটিও একা আছে। কিন্তু যদি কোনো সুচতুর ভক্ত হয় ছেলেটির নয়তোবা মেয়েটির মাকেও তাদের সঙ্গে ঘরে ভরে দেন, রাধে রাধে। চিন্তা করুন এবার, যে তাদের মাও আছে, ছেলেটিও আছে, মেয়েটিও আছে, আর তাদের মাও আছে। খারাপ চিন্তাটা কি আসবে? তাদের মা আছে সঙ্গে। ভগবান আমার করলেন কি, তিনি নিজের মাকে ডাকলেন না, জগতের মাকে ডাকলেন, যিনি আমারও মা, আপনারও মা, গোবিন্দেরও মা, রাধারানীরও মা, অর্থাৎ জগৎ মাতা পৌর্ণমাসী মা যোগ মায়াকে, এবং নির্মাণ করার আদেশ দিলেন রাসমঞ্চ। হে ভক্ত সমাজ, ভক্তিমতী মায়েরা, চলুন আমরা সকলে মিলে একবার মাকে আহ্বান জানাবো এবং নির্মাণ করব রাসমঞ্চ, আর শুরু হবে নিত্য রাস। অনুরোধ, এই পাঠ চলাকালীন কৃপা করে কেউ আসন ত্যাগ করবেন না। যে যে আসনে আছেন সেখানেই বিদ্যমান থাকবেন। আর সেভাবে দর্শন হলে মায়ের একটা উলুধ্বনি দেবে, নিয়ে আশা করব। জয় রাধা বিনোদ। একবার প্রথমে মায়েদের উলুধ্বনি হোক সকলে মিলে, রাধে রাধে। ও
जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिव स्वाधात्री स्वं स्वाधा नमस्ते सृष्टि स्थिति विनाशान शक्ति भूते सनातनी गुणस्वही गुणमही नारायणी नमस्ते। ओम देवी मम्मामही चारुकंती पदन्यं शशोधरा भंगरा हंसरूरा मुदारम श्रीवरदमाता रोग शोक विनाशी प्रसीद मम सर्वेशं देवी तुभ्यं नमस्ते। आपदर्ति हरे देवी भक्तः सम्पत्प्रदाय दरिद्रं हरोमि नित्यं पूर्णिन्दु सदृशानने पद्यावती महाभागे पद्यः पत्र कृताञ्जलेः पतञ्जलि हरे नित्यं हरो दुःखं महन्यसा सौमती सौमि सानंदी सुभक्तानंदकारिणी आयमे प्रियंगदेहि देवी नमस्ते। ओम स्त्रीनो वत्स्व प्रवक्ष्यामि अद्यास्तत्यं महाबलं यपाठेत शततां भक्ता नरो स एव विष्णु दुर्लभं मृत्युर्व्याधि भयंस्ति कञ्चित् कलो युगे आवत्रे पुत्रान् यदि दूमाशा बन्धना मुक्ति विप्रवक्ता स्वतंजति सन्मासं शरणं यदि हि नौकायां संकटे युद्धे प्रार्थनजया मां पुयात् अदाले भैरविरूपाः सिंहले दैवमहिनी सुरसा च मणिदीपे लङ्कायां भद्रकालिका रामेश्वरी सतुबन्धे विमला सप्तमे विरजा कामाक्षा नील पर्वते तारुकायं महामायी मथुरायं महेश्वरी खुदातां सर्वभूतानां बेलतां सागरस्य नवमी शुक्लस्य कृष्णस्य एकादशी परा दशसोदहितां देवी जगद्विनाशिनी रामसो जनगणं हि रावणवंशकारिणी चंचलमण्डपधे देवी रक्तबीज विनाशिनी शम्भो बोधिनी मधुकैटभादिनी विष्णुभक्तिप्रदायिनी नमस्ते। विष्णुभक्तिप्रदा दुर्गा नारायणी नमः। कात्यायनी महामाये महायोगिनी निताई गौर हरि हरि
কাত্যায়নী महामाये हे महायोगिनीश्वरी नंदसूता गोपम देवी पति में कुरदे नमो हे कात्यायनी महामाये ओई नंदेर नंदने मोदेर पति करो मा। সকল ব্রজগোপীগণ নির্মাণ করার জন্য রাসমঞ্চ আহ্বান করলেন মা যোগমায়াকে। মা ও মার ছুটতে ছুটতে এসেছেন শ্রীমতী রাধারানীর মনোভিলাস পূরণার্থে। হরসহে কৈলাসেতে বসিয়া যে ছিল হেন কালে যোগ মায়ার আসন টলিল পূর্ণমাসী যোগ মায়া ওগো মনেতে জানিয়া রাসমঞ্চ নিরমিতে বৃন্দাবনে আইলা রাসমঞ্চ নিরমিতে বৃন্দাবনে আইলা। নির্মাণ করো রাসমঞ্চ হে মা যোগমায়া। কাঞ্চন মুনিগণ জননীর মাওয়ালা কাঞ্চন মুনিগণ জননীর মাওয়ালা কাঞ্চন মুনিগণ জননীর কাঞ্চন মুনিগণ জননীর মাওয়ালা। শাড়ি পরবো তাহলে আমার সঙ্গে সবাইকে নৃত্য করতে হবে। আমি রাধারানী সাজলে সবাইকে কিন্তু কৃষ্ণ সাজতে হবে। আমি সাজবো রাধারানী। ওগো কাঞ্চন মুনিগণ জননীর মাওয়ালো রমণী মণ্ডল সাজ রমণী মণ্ডল সাজ রমণী মণ্ডল রমণী মণ্ডল রমণী ধীর বিজুরি সনে ধীর বিজুরি সনে ধীর বিজুরি সনে
আবার ধীর বিজুরি শনে চঞ্চল জলধর, ধীর বিজুরি শনে চঞ্চল জলধর, ধীর বিজুরি শনে চঞ্চল জলধর, ধীর বিজুরি শনে চঞ্চল জলধর। রসবরি ক্ষয়ে অনিবার, রসবরি ক্ষয়ে অনিবার, রসবরি ক্ষয়ে অনিবার, রসবরি ক্ষয়ে অনিবার। ঠাকুমা সাজা হয়েছে? আমি তো বুঝতেই পারছি কি হয়েছে। বলি ও বাঁকা শ্যাম, বাঁকা শ্যাম, বলো বলো। রাসমঞ্চ তো নির্মাণ হয়েছে হে, তাই এবার আমরা এই যত যত সখী আছি, কারা কারা সখী আছি হাত তুলুন দেখি। বাহ, আমরা যত যত সখী আছি সবার কথা মতো তোমায় নৃত্য করতে হবে। ও বাঁকা শ্যাম, আমরা যেমন শর্ত দেব তেমন অনুযায়ী তোমাকে নৃত্য করতে হবে। হুঁ করলে হবে না, পারবে তো? শোনো আমরা কি কি শর্ত দিচ্ছি আগে শুনে নাও। তোমার না নড়িবে গন্ডমুণ্ড, না নড়িবে ও গো বাঁকা শ্যাম, ও গো বাঁকা শ্যাম, ও গো বাঁকা শ্যাম, ও গো বাঁকা শ্যাম। শোনো ভালোভাবে শোনো, গন্ড মানে গলা আর মুন্ড মানে মাথা, এ দুটো যেন না নড়ে। না নড়িবে গন্ডমুণ্ড নুপুরের করা, না নড়িবে গন্ডমুণ্ড নুপুরের করা, হ্যাঁ, না নড়িবে বনমালা। এই যে বনমালা পরেছ গলে, এ বনমালাও যেন না নড়ে। আর না নড়িবে বনমালা বুঝিব বরা, তোমার না নড়িবে বনমালা বুঝিব বরা, তোমার না নড়িবে বনমালা বুঝিব বরা, না নড়িবে বনমালা বুঝিব বরাই, না নড়িবে বনমালা বুঝিব বরা। পারবে গো এভাবে নৃত্য করতে? গোবিন্দ বলে কি এভাবে নৃত্য করা আমার কাছে কোনো ব্যাপারই নয়। হ্যাঁ, এরকম নৃত্য আমরা প্রায় করে থাকি, তাই নাকি? কিন্তু গোপী সমস্যা কি জানো? যন্ত্রণা হলে আমি নৃত্য করতে পারি না। হ্যাঁ, ওই যন্ত্রণা কোথায় হচ্ছে? যন্ত্রণা, যন্ত্রণা কেন হবে গো? আমি তো তাই শুনলাম। উফ, যন্ত্রণা হয় নাই হে, আমি বলছি যন্ত্র না হলে। ও তাই বলবে তো। না, আমি বললাম যন্ত্র না হলে, মানে কোনো যন্ত্র যদি না বাজে নৃত্য করা যায় বলুন? তোমরা যন্ত্র বাজাতে পারো? ব্রজগোপীগণ বলে আমরা এক এক যন্ত্রে বিশারদা, আমরা যত গোপী আছি এক এক গোপী এক এক যন্ত্রে বিশারদা, এক এক গোপী এক এক যন্ত্রে বিশারদা বলি, তাই বেশ, বাজিয়ে দেখাও। দেখো তো এখন ললিতা বাজায় বিনা, ও গো ললিতা বাজায় বিনা, ললিতা বাজায় বিনা, বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজায় বিনা, বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজাই বিনা, বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজায় বিনা, বিশাখা মৃদঙ্গ, চিত্রা বাজায় সপ্ত সদা, রাধা দেখে রঙ্গ, সুচিত্রা বাজাই সপ্ত সদা,
চিত্রা বাজায় শব্দ সরারাই দেখে রঙ্গ। চিত্র বাজায় শব্দ সরা রাই দেখে রঙ্গ। ও আচ্ছা 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 আচ্ছা, এবার বুঝলাম। তোমরা যন্ত্র বাজাতে পারো, কিন্তু ও গোপী, এই যে যন্ত্রগুলো তোমরা বাজালে এগুলো একটাও তালে গেল না। বেতালও যায়নি, হ্যাঁ, বেতালও যায়নি। বেতালেও যায় নাই। এ বাবা, ঠিকও নাই বেটিকও নাই, এটা আবার কিরকম কথা? হয় মানুষটা বেঁচে আছে আর না হয় মারা গেছে, নাকি বাবু? যে কোনো কিছু একটা তো ব্যাপার। তা তুমি বলছো ঠিক তালেও নয় আবার বেতালেও নয়। তার মাঝে মাঝে তাল আছে। তাল আর বেতালের মাঝামাঝি কোনো তাল? তার মাঝে। কি নাম সে তালের? কোনো নাম তো আছে নিশ্চয়ই। নাম শুনলে চমকে উঠবে। হো, নাম শুনলে চমকে যাব? হ্যাঁ, বেশ বলো বলো শুনি, কি নাম? একবার ভালো করে শুনে দেখি। বেশ, কেমন কানে হাত নাম? দাও। কানে হাত দিতে হবে? হ্যাঁ, আঙুল দিতে হবে। ওরে বাবা, বেশ দিলাম। নাও বলো দেখি কি নাম। শুনবে? হ্যাঁ বলো, শুনবো। এই বলো রে সব। হ্যাঁ বলো, সবাই বলো। সেই তালের নাম হচ্ছে উদ্ভণ্ড। উদ্ভণ্ড, উদ্ভণ্ড। ও উদ্ভট্ট, আবার কেমন তাল? যা তাল আর নাই হোক, উদ্ভট্ট তালে যদি হারো বনমালী। তালে যদি হারো বনমালী। উদ্ভট্ট তালে যদি হারো বনমালী। তোমার চূড়াবাসী কেড়ে নেব, আমরা দেব করো তালি। চূড়াবাসী কেড়ে নেব, আমরা দেব করতালি। ওগো চূড়াবাসী কেড়ে নেব, দেব করো তালি। চূড়াবাসী কেড়ে নেব, দেব করতালি। যদি হেরে যাও তোমার চূড়াবাসী নেব হে। চূড়াবাসী নেব হে। চূড়াবাসী নেব হে। চূড়াবাসী নেব হে। ও নাগরালি ভাঙবো তোমার চূড়াবাসী নেব হে। নাগরালে ভাঙবো তোমার চূড়াবাসী নেব হে। বাহ 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 বাহ। আমি হেরে গেলে চূড়া নেবে, বাঁশি নেবে, হ্যাঁ, আর জিতে গেলে কি দেবে? ও বাবা, জিতে গেলে তোমার আবার পঞ্চাই? বলি হ্যাঁ পঞ্চাই। হেরে গেলে নিয়ে নেবে বলছো? ও মা, তোমরাই বিচারটা করে দাও তো। আমি গোবিন্দ, আমি হেরে গেলে গোপীরা বলছে কিনা সব আমার নিয়ে নেবে, চূড়া বাঁশি। আমি যদি জিতে যাই তাহলে তো আমার কিছু প্রাপ্য থাকা উচিত, তাই না? তা বেশ ঠিক আছে শ্যাম, তুমি যদি চিনো রাধা দেব, শুনলে? ওগো যদি চিনো রাধা দেব, আমরা হব দাসী। হ্যাঁ, আমরা হব দাসী। তবে তোমার দাসী নয়, আমরা আমাদের রাধারানীর দাসী হব। যদি চিনো রাধা দেব, আমরা হব দাসী। ও যদি রাইতে দেব, আমরা হব দাসী। আর নইলে নইলে কারাগারে দেব দুঃখিনী শুনে খুশি। নইলে কারাগারে দেব দুঃখিনী শুনে খুশি। হ্যাঁ, তোমায় কারাগারে রাখবো। ও যদি জিতে যায় তাহলে রাধা দেবে? হ্যাঁ, যদি জিতে যাও তাহলে রাধা দেব। আর যদি হেরে যাই চূড়াবাসী নেবে। আর কি করবে? তোমায় কারাগারে রাখবো। তোমায় কারাগারে রাখবো। তোমায় কারাগারে রাখবো। এবার গোবিন্দ কি বলে জানেন? তোমাদের ইচ্ছা যাই বা হয় তার আগারেই রেখো হে। ইচ্ছা হয় কারাগারে রেখো হে। আগারে নয়, কারাগারে। কার আগারে? আর গোপীরা বলছে কারাগার। গোবিন্দ বলে কার আগার।
রাধারানীর প্রেম আগারে প্রেম দিয়া বাঁধিব। হ্যাঁ, রাধারানীর যে প্রেম আগার সেখানে রাখবো। বাবা বাবা, জিতে গেলে রাধা পাবো, আর হেরে গেলে আমাকে রাধারানীর আগারে রাখবো। হ্যাঁ গো, তার মানে জিতলেও রাধা আর হারলেও রাধা। তাহলে দুটোতেই যখন আমার প্রাপ্য পুরস্কার রাধারানী, আমার হারা বা জিতাতে কিছু এসে যায় না। তোমরা যখন বলছো আমি নৃত্য করে দেখাচ্ছি, দেখো। ওগো টেরে টেরে নাগো, টেরে টেরে নাগর, হ্যালো রে রাধা বয়ান, টেরে টেরে নাগর, হ্যালো রে রাধা বয়ান, তেরে তেরে নাগো, তেরে নাগো, তেরে তেরে নাগো, নাগর টেরে টেরে, হ্যালো রে রাধা বয়ান, নাগর তেরে তেরে রোদে বয়া। রাধা পানে আর নয়নে টেরে টেরে চাই, রাধা পানে আর নয়নে তেরে তেরে চায়। যেমন বলেছে তেমন নৃত্য করে। তারা দেখাচ্ছি মজা। রাধা বদন পানে চাইছে, আর যেমন নৃত্য করতে বলেছে তেমন ভাবে নৃত্য করতে শুরু করেছে। ওগো আর নয়নে রাধা পানে টেরে টেরে চা, আর নয়নে রাধা পানে তেরে তেরে চায়। আর নয়নে রাধা পানে তেরে তেরে চায়। আমার ভক্তিমতী মায়েরা সব উলুধ্বনি গায়। হরি বল। ভক্তিমতী মায়েরা সব উলুধ্বনি গায়। এত আনন্দ, কিন্তু হঠাৎ এক সখী একটু চতুরালি করলেন। দেখে কিনা আমরা তো হেরে যাচ্ছি, একটা বসন দিয়ে রাধারানীর বদনটা ঢাকা দিয়ে দিয়েছে। আর যেই না বদন দর্শনে বাধা, অমনি ব্রহ্মতাল ভঙ্গ হয়েছে। এ মিলন বাবা রক্ষার মিলন, রয়ে আকার দন্তস্ব রাস। র লিখতে গেলে একটা ব লিখতে হয় প্রথমে, তিনটে দাগ, ইরা, পিঙ্গলা আর সুষুম্মা, আমাদের দেহের তিনখানা নাড়ি। তার নিচে আছে বিন্দু। এ বিন্দু সে বিন্দু যে বিন্দু পিতা মাতৃ জঠরে দিয়েছে বলে আমার আপনার জন্ম হয়েছে, সেই বিন্দু। এই ইরা, পিঙ্গলা, সুষুম্মা মানে মানব দেহ, আর তার মধ্যে বিন্দুটা যদি থাকে, মহামিলন কালে বা মহামিলন পরবর্তী সময়ে যদি বিন্দুটি ধারণ হয়ে থাকে, বিন্দুটা যদি রক্ষা হয়ে থাকে, তাহলে হবে রাস, রয়ে আকার দন্তস্ব রাস। আর যদি বিন্দুটার পাত হয়, নিতাই গৌর হরি বল, মায়েদের আসর বাবা, আমি জানি যারা রসিকজন তারা ঠিক নাগাল পাবে। আর এই বিন্দুর যদি পাত হয়, তাহলে উচ্চারণটা কি হচ্ছে বাংলা ভাষায় আপনারাই করুন। রয়ের থেকে বিন্দুটা সরিয়ে দিলে তখনই গর্ভে বাস, কৃষ্ণরূপী এক সন্তান তথা সন্ততি জন্ম। আর এই মহামিলনের রাসটি কেমন, যেটি হচ্ছে শুধু মহামিলনের লীলা, যেখানে ক্ষয় নাই। আজ এই মহামিলনে যেই না রাধারানীর বদন পানে চাইছেন গোবিন্দ, আর তেমন নৃত্য করে যাচ্ছে। এক গোপী বলে তারা দেখাচ্ছি মজা। ব্রহ্মতাল ভঙ্গ করার জন্য রাধারানীর বদনটা ঢাকা দিয়ে দিয়েছে, অমনি গোবিন্দের ব্রহ্মতাল এই তো নড়েছে। হারুয়া নাগর চাঁদা, হারুয়া নাগর চাঁদা, ছি, হারুয়া নাগর চাঁদা। হেরে গেছো। দাও হারে নাই। দাও মাসি, হ্যাঁ আরে নাই, হেরে নাই বললে হবে। এদিকে এসো, বলো, স্বীকার করো, বলো আমি, আমি বলো আমি আমি শ্যামনগর শ্যামনগর রাসমঞ্চের মাঝে মঞ্চে মাঝে নৃত্য করিতে আসিয়া তো করিতে আসিয়া
গোপী সম্মুখে গোপী সম্মুখে পরাস্ত হইলাম। পরাজিত হইনি। কেন হক নাই হে? হইনি। গোবিন্দ বলে এমনি এমনি হয়ে যাব? তোমাদের মধ্যে থেকে কেউ নৃত্য করে দেখাও। আচ্ছা, আমাদের মধ্যে থেকে নৃত্য করতে হবে? বলি হ্যাঁ, আমি যেমন শর্ত দেব তেমন শর্ত অনুযায়ী তোমাদের কেউ নৃত্য করতে হবে, তবে আমি পরাজয় স্বীকার করবো, নইলে নয়। কি গো মা, পারবেন? ললিতা বলে অবশ্য পারবো। বলো বলো, তোমার সম্মুখে আমরা কাকে নৃত্য পরিদর্শন করার, নৃত্য দর্শনের জন্য আনবো? প্রদর্শন করবে কে? বলি কে আবার? ওই বৃষভানু রাজনন্দিনী রাধারানী। বেশ, তাই হবে। তবে শোনো হে নাগরী, আমি যেমন শর্ত দেব তোমায় তেমন নৃত্য করতে হবে। বলি ঠিক আছে, তাই হবে। দেখি কি শর্ত তোমার। নাচো তো দেখি বালা, ও গো নাচো তো দেখি। নাচো তো দেখি বালা, নাচো তো দেখি, নাচো তো দেখি বালা, নাচো তো দেখি। নাচো তো দেখি বালা, নাচো তো দেখি। নাচো তো বালা দেখি, নাচো তো দেখি, নাচো তো দেখি বালা, একবার নাচো তো দেখি। চাঁদ বদন ধ্বনি নাচো তো দেখি। চাঁদ বদনে ধরি, নাচো তো দেখি, ও গো চাঁদ বদন ধ্বনি নাচো তো দেখি। হলুদ ধ্বনি। নাচো তো দেখি। হ্যাঁ, না হবে ভূষণের ধ্বনি না নড়ি বেচি। না হবে ভূষণের ধ্বনি, না নড়ি বেচি। ভূষণে যেন ধ্বনি না হয়, দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি। দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি। দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি। ঠিক ঠিক ঠিক। আর কিছু তোমার ভয় লাগছে না? বলি না, ভয় লাগছে না। বলো আর কিছু আছে? তোমরা কি একটা শর্ত দিলে? আমিও একটা শর্ত দেব। আমি বিষম সংকট তালে, আমার একটা তাল আছে, নিজস্ব তাল। হরিবোল হরিবোল। পুরুষ যদি সমর্পণ না করে, তাহলে যেমন একজন নারীর পুরুষকে ধরে রাখা, একজন পুরুষকে বশীভূত করা অসম্ভব, ঠিক তদ্রূপ নারী যদি সমর্থন না করে, নারী যদি সমর্পণ না করে, তাহলে একজন পুরুষ কখনোই একজন প্রকৃতিকে বশীভূত করতে পারে না। তাই গোবিন্দ আমার এখানে একটা অদ্ভুত সংকেত দিলেন, বিষম সংকট তাল। বিষম সংকট তালে ও গো বাজাইব বাঁশি। আরে ধেনু অঙ্ক মাঝে নাচো, বুঝিব প্রেয়সী। ধেনু অঙ্ক লক্ষ্য করে দেখবেন, ধেনুকের মতো বাঁকানো অংশ আমাদের এই ভুরুটা। গোবিন্দ বলছেন ধেনু অঙ্কের মাঝে নাচো, অর্থাৎ এই কপালের মধ্যে নৃত্য করতে বলছে। ঠাকুমা, নিজের পা দিয়ে কি নিজের কপালে স্পর্শ করা যাবে? তাহলে এটা কি সংকেত দিলেন তিনি? মূলাধার জাগ্রত করে, কুণ্ডলিনী জাগ্রত করে, মণিপুর স্বধিষ্ঠান অনাহত বিশুদ্ধ আজ্ঞা, এই সহস্রারে যাবার আগে আজ্ঞা চক্রের সন্নিবিষ্ট হতে বললেন। ধেনু অঙ্কের মাঝে, অর্থাৎ আজ্ঞা চক্রে যদি কোনো জীব মনোনিবেশ করে, তার ক্ষয় অসম্ভব। এই আজ্ঞা চক্র থেকেই জগজীব আধ্যাত্মিক জগতের সূচনা পাই। ভগবান আমার এটি বললেন, ধেনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী। আচ্ছা মা, যিনি সাধন সিদ্ধা
তার পক্ষে কি কোনো কিছু অসম্ভব? এখন যেমন বলে তেমনাগর, যেমন বলে শ্যামনাগর, শ্যামনাগর, যেমন বলে শ্যামনাগর, যেমন বলে শ্যামনাগর, দেখো তেমন নাচেরা, যেমন বলে শ্যামনাগর, যেমন বলে শ্যামনাগর, তেমন নাচেরা। এখন যেমন বলে শ্যাম নাগরে তেমন নাচেরা, যেমন বলে শ্যামনাগর, তেমন নাচেরা। প্রেম সে বলো রাধা রানী কি দেহ। যেমন বলে শ্যাম নাগর তেমন নাচে রাহা, যেমন বলে শ্যামনাগর, তেমন নাচেরা। মুরলি লুকাইয়া শ্যাম চারি পানে যা, মুরলি লুকায়ে শ্যাম চারি পানে যায়, মুরলি লুকায়ে শ্যাম চারি পানে যায়। মুরলি লুকায়ে শ্যাম চারি পানে যায়। ধর 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 কি হলো? ধর ছাড়ি না। মুরলি গেল বলে মুরলি গেল বলে যা, আমি হেরে গেলাম। বলে, হ্যাঁ স্যার, এই রাসমঞ্চে তুমি পরাস্ত হয়েছ, স্বীকার করো। এই রাসমঞ্চে তুমি পরাজিত, তুমি স্বীকার করো হে মাধব। গোপীগণ সম্মুখে গোবিন্দ আমার পরাজয় স্বীকার করলেন, কিন্তু গোপীগণ সকলে করজোড়ে পুনঃ আবার আবেদন করলেন ভগবানকে যে হে পরমেশ্বর, হে কৃপাময়, একবার যুগল হয়ে নৃত্য করো হে শ্যাম। তোমাদের এই যুগল নৃত্য দর্শন করে আমরা আমরা মনোপ্রাণ জোড়াই। একেবারে যুগল হয়ে নাচো দেখি, ও গো আমার শ্যামরাই, তব যুগল নৃত্য দর্শিয়া, তব যুগল নৃত্য দর্শিয়া প্রাণ জুড়ায়। চলুন রাধা গোবিন্দের যুগল নৃত্য আমরা একসঙ্গে একত্রিত চিত্তে বসে বসে নয়, উঠে দাঁড়িয়ে একসঙ্গে নৃত্য করব রাধা গোবিন্দের যুগল নৃত্য। এবং আমায় দাদা আদেশ করেছিলেন গানের শেষে যেন আমরা সবাই মিলে আনন্দ করতে পাই, সেরকম দু একখানি ভজন গান গাইতে। তাই যুগল নৃত্যের সাথে সাথেই আমরা সেই গান গাইব এবং চেষ্টা করব সকলে মিলে রাধা গোবিন্দের এই মহামিলনে অংশ নেবার। একসঙ্গে চলুন সকলে মিলে। আমার রাধা শ্যামে নাচে রে, রাধা শ্যামে নাচে রে, ও নাচে ধেনু অঙ্ক পাতিয়া, আমার রাধা শ্যাম নাচে রে, নাচে ধনু অঙ্ক পাতিয়া, রাধা শ্যাম নাচে রে, নাচে ধনু অঙ্ক পাতিয়া, নাচে ধেনু অঙ্ক পাতিয়া, নাচে ধেনু অঙ্ক পাতিয়া, নাচে ধনু অঙ্ক পাতিয়া, বাবা বাবা, সংসারের মঙ্গল হোক। এই যুগল নৃত্যে যারা আজ শরীরটাকে কাজে লাগাবেন, অর্থাৎ একটু রাধা গোবিন্দকে সাক্ষী করে নৃত্য করবেন, আমি অরিন্দম কথা দিয়ে যাচ্ছি, আগামী 1 বছর কারো কোনো শরীর খারাপ থাকবে না। দেখবেন এটা রাধা বিনোদের কৃপা, আর অন্য কিছু নয়। নাচে ধেনু অঙ্ক পাতিয়া,
জড়ি নাচে রে জরা জরি নাচে রে জোড়া জড়ি নাচে রে জরা জরি নাচে রে জোড়া জড়ি নাচে রে নাচে ধনু অঙ্গ পাতিয়া ওই আমার রাধা নাচে রে নাচে ধরে অঙ্কের উপরে চরণ রাখিবে বিষম তালে পদ নাসিবে হাতালি দিয়ে চরণ রাখি রে অঙ্ক উপরে চরণ রাখিবে বিষম তালে পদ নাসিবে গো অঙ্কের উপর চরণ রাখিবে বিগলিত পদ বহু হইবে সখীগণ সম হাসিবে আমার বিগলিত পদ বহু হইবে সখীগণ সম হাসিবে নাচে জলধর সা রূপে অনুপম নাচে জলধর জলধর সা রূপে অনুপম আরেকবার জোর করে উলুধ্বনি হোক সবাই মিলে আমার রাই বিজুড়ি বামে রাখিয়ে হে ওই আমার রাইনা জড়ি আমার রাই বিজুড়ি বামে রাখিয়ে আরেকবার প্রেম সে বলবো রাধা গোবিন্দ যুগল রাস নিত্য কি বলো নিজ নিজ গুরুদেব কি বলো রাধা রমন কি নৃত্য করবেন তাহলে ভজন গাইবো হো হ্যালো 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 হ্যালো